আমার সঙ্গে আমার নয় মন্ডল প্রেসিডেন্ট কসুদরাম, দক্ষিণ মনপুর, কাজিদর, নকদিরগ্রাম, স্বাধীন বাজার, কাপ্তানপুর, দুধারকুশ সবই আছেন আমার সঙ্গে। তারা গতদিন রিজাইন লেটারও আমরা দিয়েছি আমাদের হাইকমান্ডের কাছে, এবং আজকে আমরা বড় দুঃখিত হয়ে আজকে কংগ্রেস দলের ত্যাগ করেছি এবং সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, গৌরব গগৈ, রকিবুল হোসেন এবং দেবগত শইকিয়া ও চারজনকে পুড়িয়ে চালিয়ে যাই করে সোনাই থেকে কংগ্রেস মুক্ত করে দিব। কংগ্রেস মুক্ত করে দিব। কারণ বিগত দিনে প্রিয়াঙ্কা গান্ধীও বলেছেন, গৌরব গগৈও বলেছেন যে সংগঠনকে মর্যাদা দেওয়া হইব এবং যাকে টিকিট দেওয়া হইব উনার পারফরমেন্স দেখিয়ে, সংগঠনের কাজ দেখিয়ে, নিম্ন স্তরে 5 বছরের অ্যাক্টিভিটিস দলে থাকার কাজ করার দেখে ওনাকে টিকিট দেওয়া হবো। কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি সোনাই কংগ্রেসকে টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছে। সোনাই কংগ্রেসের 30 থেকে 35 বছর পর্যন্ত কংগ্রেস করা প্রার্থী নমিনেশন পেপার সাবমিট করেছেন দলের কাছে, কিন্তু দলে আজকে বিজেপির থেকে আসা 1-1.5 বছর হয়েছে যিনি আমিনুল হক লস্কর, উনি বিগত 16 থেকে 21 পর্যন্ত সোনাই বিজেপির এমএলএ ছিলেন। সেই সময় কংগ্রেসের ওয়ার্কারের উপরে যে সমস্ত জুলুম অত্যাচার চলেছে সেটা আজকের দিনে কংগ্রেস কর্মী যারা সেটা মেনে নিতে পারছে না আর মেনে নিবে না। হ্যাঁ, আর যে ব্যক্তি আজকে সোনাইতে মাইনরিটি ভোট দেখে কংগ্রেসের দিকে জাপ দিয়েছেন বিজেপি ছেড়ে, উনি মাইনরিটি মসজিদ মাদ্রাসা ভাঙ্গার যে বিল এসেছিল সেই বিলে প্রথম উনি দস্তখত করেছেন এবং প্রথম উনি বলছেন মাদ্রাসাতে জিহাদি ট্রেনিং দেওয়া। উনার মুখের স্টেটমেন্ট আছে, আপনারা পেপার পত্রিকা বা পুরাতন জিওর মধ্যে দেখলে পাবেন, মিডিয়ার মধ্যে দেখলে আপনারা পাবেন। আর উনার দুর্নীতি আমরা কংগ্রেস কর্মী যারা সেটা বরদাস্ত করে নিতে পারবো না। আর গতকালকে একটা প্রেস মিট দেখেছি যে বাসকান্দির এক লোক, কি বলবো, উনি বয়সে ময়মুরব্বী, বয়োজ্যেষ্ঠ, উনি কালকে প্রেস মিটে বলেছেন কি আমরা কি পুরানা কি নয়া কি বলেছেন। উনি উদাহরণদের বিধানসভার বিগত দিনে আসছিলেন অজিত সিং এর গাড়িতে, উনি বিজেপির এজেন্ট, অজিত সিং এর গাড়িতে, অজিত সিং ক্যান্ডিডেট ছিল সেই সময়, অজিত সিং এর গাড়িতে উনি ডিল মেরেছেন। অজিত সিং মন্ত্রী আবু আছেন, জিজ্ঞান করবেন। উনি গত ইলেকশনও বিজেপি কাজ করেছেন, আজকে গতকালকে আসে সোনাইতে আমাদের কংগ্রেসই ওগুলোরে উনি শিখিয়ে দিয়ে দেওয়া লাগতো না। হ্যাঁ, উনাকে বলছি এরকম উস্কানিমূলক বক্তব্য আর এই তোমার বাউতাবাজি সেটা সোনাই চলবে না, আর এই সমস্ত সোনাই করবে না। আর সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আর রাহুল গান্ধী, গৌরব গগৈ যেটা টিকিট দিয়েছেন তাদের নেতৃত্বে, দেখুন আসাম থেকে কংগ্রেস সরকার মুক্ত হয়নি, আসাম থেকে কংগ্রেস মুক্ত হয়েছে। তরুণ গগৈজি, হিমন্ত বিশ্ব শর্মার যদি সংগঠন এই গদ্দি না ছাড়িতে, গদ্দির লোভের কারণে, হিমন্তকে গদ্দি না দেওয়ার কারণে আজকে আসামে কংগ্রেস মুক্ত হয়েছে, সরকার গিয়েছে, বিজেপি এসেছে। আর এখন তরুণ গগৈ ছেলে গৌরব গগৈ মহাশয় যে কাজ শুরু করেছেন, উনি আসাম থেকে কংগ্রেস একদম সিপিএম বানিয়ে ফেলবেন। টাকার বিনিময়ে উনি একদম কংগ্রেসকে সিপিএম বানিয়েছেন। কংগ্রেস মুর্দাবাদ, 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 মুর্দাবাদ।